অধীর চৌধুরীর দলের লড়াকু সৈনিক বাংলার নেতা অধীর চৌধুরীকে নিয়ে শুন নরম মল্লিকার্জুন খাড়গে। अब मैं किसी एक इंडिविजुअल व्यक्ति के बारे में बोलना नहीं चाहता। वो भी हमारे लड़ाकू सिपाही है, कांग्रेस पार्टी का, वेस्ट बंगाल के नेता है। कांग्रेस पार्टी मजबूत है, एक दूसरे को समझती है और यहाँ पर जो हो गया है, हाईकमांड ने ये निर्णय लिया है कि लेफ्ट के साथ गठबंधन होना चाहिए और उसी पे हम चल रहे हैं। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখলে দুষ্কৃতী হামলা চালিয়ে জমি জবরদখলের অভিযোগের ঘটনা ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে এবং যেটা অভিযোগ রবিবার ভোরে শিলিগুড়ির সেবক রোড সেখানে 30 থেকে 35 জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। কর্মী এবং রক্ষীদের গাড়িতে তুলে ছেড়ে দেওয়া হয় অন্য জায়গায়। হামলা চালিয়ে মিশনের জমি জবরদখলের অভিযোগে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। রক্ষী এবং আবাসিকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ উঠছে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলে দুষ্কৃতী তাণ্ডব। শিলিগুড়ির সেবক রোডে রবিবার ভোরে দুষ্কৃতী হামলা হয়। আবাসিক এবং রক্ষীদের মেরে প্রায় 95 কাঠা জমি জবরদখলের অভিযোগ উঠছে, যে ঘটনা ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে মানে করা ছিল মুখটা না দেখার জন্য, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা কন্ডোল টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের দুজন সিকিউরিটি ছিল, দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে, হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে। আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা। তারপরে ওরা উপর গিয়েছে। আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং, এটার পুরোটা এন্টায়ার প্রপার্টির এরিয়া হচ্ছে 1.59 একর্স, মানে 97 কাঠা মতন এরিয়া। দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে, ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে। আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল, সবাইকে ওরা নিয়ে চলে গেছে। একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে 5 জনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে। তারপরে বাকি 2 জনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। আমরা যখন রিপোর্টটা পেলাম, আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফাইল করলাম, মানে কমপ্লেনটা ফাইল করলাম। তো আমরা করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছে ওরা। আমরা যা শুনলাম 22 মহিলারা ছিল ভিতরে, ওদের বাচ্চা কাচ্চা ছিল সঙ্গে, এটাই হয়েছে।